আমাদের দেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি কি জানেন? মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড। এবং হচ্ছে ধর্ষণ কাজে যদি কেউ সহযোগিতা করে থাকে, সহায়তা করে থাকে, সেটার জন্য হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। আমাদের দেশে এই ধর্ষণ কেস কেন কমছে না? খুব সহজ উত্তর। কারণ হচ্ছে ধর্ষণের কোনো বিচার এই দেশে কখনো হয়নি, কখনোই হয়নি। পল্লবীতে রামিসার যে মর্মান্তিক হত্যাকাণ্ডটি ঘটেছে, মানে 7 বছর একটা বাচ্চা ধর্ষণের শিকার হয়েছে, এখানেই শেষ না। সেই ধর্ষকের স্ত্রী ধর্ষককে সাহায্য করেছে, ধর্ষণ কাজে সাহায্য করেছে এবং তাকে পালিয়ে যেতে সাহায্য করেছে। এবং রামিসাকে ধর্ষণ করা হয়েছে, এখানেই শেষ না। ভয়াবহতাটা, রামিসার 2 হাত কেটে দেওয়া হয়েছে, মাথা আলাদা করে দেওয়া হয়েছে, সেই আলাদা খণ্ডিত মাথা রুমের মধ্যে পাওয়া গেছে বালতিতে। আর কত মানে ধর্ষণের মতো ঘটনা ঘটলে, আর কত নির্মম হত্যাকাণ্ড ঘটলে পরে এই দেশে এটা বন্ধ হবে? আপনাদের মাগুরার আসিয়ার কথা মনে আছে? মাগুরার আসিয়ার কথা বলি। আসিয়াকে ধর্ষণ করায় মূল আসামি হিটু শেখ, ওনার মৃত্যুদণ্ড হয়েছে, মৃত্যুদণ্ড মানে রায় হয়েছে। কিন্তু সেই রায়ের কি খবর? ফাঁসি কি কার্যকর হয়েছে? 1 বছর হয়েছে, 1 বছর হয়ে গেছে সেই রায়টি দেওয়া হয়েছে, এখনও পর্যন্ত এটা কার্যকর হয়নি। তারা আপিল করেছে, এটা খুব স্বাভাবিক। কিন্তু এই ঘটনাগুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে যে কোনো আসামি পক্ষের আপিল করার অধিকার যেহেতু আছে, সে আপিল করবে। কিন্তু এই ঘটনাগুলো নিষ্পত্তির জন্য খুব দ্রুত যেন নিষ্পত্তি করা হয়, এই দিকে আমাদের দেশের বিচার ব্যবস্থার কি কোনো কর্ণপাত আছে? ইন্টারেস্টিং কথা আপনাদেরকে বলি, আসিয়ার ধর্ষণ কাণ্ডটি যখন ঘটে, মানে সারা দেশ উত্তাল হয়ে গিয়েছিল বিচারের দাবিতে। তখন নতুন 2টা বিষয় পাশ হয়েছিল, সেটি হচ্ছে 15 দিনের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্ন করতে হবে, 15 কার্য দিবসের মধ্যে, এবং 90 কার্য দিবসের মধ্যে বিচার কার্য সম্পন্ন করতে হবে। এটা মনে হয় আসিয়ার ক্ষেত্রে হয়েছিল। ইন্টারেস্টিং ব্যাপার, 15 কার্য দিবসের মধ্যে তদন্ত হয়েছিল, খুব সম্ভবত বিচার কার্য সম্পন্ন হয়েছিল, এবং মানে খুব দ্রুত সময়ের মধ্যে ফাঁসি রায় হয়েছে। কিন্তু ফাঁসি যে হলো না। আরও মর্মান্তিক বিষয় হচ্ছে, হিটু শেখের 2 ছেলেও এখানে আসামি ছিল, তারা ছাড়া পেয়ে গেছে। তারা কিভাবে ছাড়া পেল? মানে তারা কিভাবে ছাড়া পায় আমি বুঝি না। এবং সম্প্রতি একটি গণমাধ্যমে আসিয়ার মা এই কথাটি বলেছেন যে হিটু শেখের 2 ছেলে ছাড়া পেয়ে গেছে যারা অভিযুক্ত ছিল। কিছুদিন পর হয়তো শুনবো হিটু শেখ, যিনি ধর্ষক, যার ফাঁসির রায় হয়েছে, সেও বের হয়ে গেছে। এই হলো আসিয়ার সাথে ঘটেছে। এখন রামিসার সাথে যে ঘটনাটি ঘটেছে, সোহেল যে ব্যক্তিটি এই পিশাচীয় কর্মটি ঘটিয়েছেন এবং তার স্ত্রী রূপা তাকে সাহায্য করেছেন, এই দুজনের ক্ষেত্রে কি হবে? মানে আসিয়ার ক্ষেত্রে যা হয়েছিল এবং হচ্ছে তনু হত্যাকাণ্ড, আমাদের দেশে ধর্ষণের অসংখ্য হত্যাকাণ্ড, মানে বলেই শেষ করা যাবে না। সবার সাথে যা হয়েছিল না, রামিসার সাথেও হয়তো তাই হবে। রামিসার বাবা যে কান্না করে, রামিসার বাবার যে ভিডিওটি ভাইরাল হলো, ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেলাম, উনি বলছেন যে এই দেশে আসলে বিচার হয় না। একজন বাবা কতটা আক্ষেপ নিয়ে এই কথা বলেন। এই বাবা দেখেছেন কোনো ধর্ষকের বিচার এই দেশে হয়নি, কোনো কালে হয়নি, এবং এই বাবার আস্থাও নেই আমাদের দেশের বিচার ব্যবস্থার প্রতি যে এই দেশে ধর্ষণের বিচার হবে। আইন শুধু আমাদের দেশে খাতা কলমে আছে, কাগজে কলমে আছে। আমাদের দেশের বিচার বিভাগ, বিচার সংস্কৃতি, বিচার ব্যবস্থা, তাদের লজ্জা পাওয়া উচিত। তারা আবার মুখ বাড়িয়ে যাদের এই কাজগুলো করার কথা, তারা আবার খুব ইসের সাথে এসে গিয়ে প্রেস ব্রিফিং করে, এইসব নিয়ে কথা বলে। ওনাদের লজ্জা হওয়া উচিত ওনারা যখন এই বিষয়গুলো নিয়ে কথা বলেন।
আজ এ পর্যন্তই, টাটা।